কাঁচা আম দিয়ে তো অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছেন, আচার থেকে শুরু করে বা আম দিয়ে আমশোল। একবার এই পদ্ধতিতে আমরুই বানিয়ে দেখুন, আশা করি নিরাশ হবেন না। খেতে লাগে অপূর্ব, আর এই গরমের দুপুরে কিন্তু আমরুই খেয়ে পেটটাও ঠান্ডা থাকবে। তো চলুন, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরুই বানানোর জন্য প্রথমে রুই মাছের টুকরোগুলোতে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তো আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে আমগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ এখন আম কিন্তু একদমই কচি। আমের যে ভেতরের অংশটা আছে সেটাও এখনও পর্যন্ত শক্ত হয়নি, তাই একটু বড় টুকরো করে কেটে নেব, এমনিতেই গলে যাবে। আর একদম ছোট টুকরো করে কাটলে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই আমরুই বানানোর জন্য বিশেষ কিছু মশলা বা অনেক রকম মশলা ব্যবহার করা হয় না। আর আজকে আমি ব্যবহারও করব না, একদম হালকা পাতলার মধ্যে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। খেতেও হয়েছিল দুর্দান্ত এবং অপূর্ব। তো দেখুন, আমটাকে এইভাবে দুফালি করে নিলাম, ভেতরের যে বীজটা আছে সেটা বের করে দিচ্ছি, দিয়ে 3 টুকরো করে কেটে নেব। আমি এখানে 2টো আম নিয়েছি, বাট 2টো দিলে বেশি টক হয়ে যাবে মনে হচ্ছিল, তাই আমি একটা আমের গোটা অংশ আর একটা আমের হাফ অংশ ব্যবহার করেছি। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। আর ভাজা মশলাটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি, লঙ্কাটা ভাজতেই বেশি সময় লাগে। বাকি মশলাগুলো দিয়ে দেব এখন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গোটা জিরা, 1 চামচ গোটা সর্ষে আর হাফ চামচ পরিমাণ গোটা মেথি। এগুলোকে মিডিয়াম আঁচে ড্রাই রোস্ট করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। মশলাটা যাতে পুড়েও না যায় আর মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভেজে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপর এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর এই মশলাটা আমি অনেকটাই বেশি করে বানিয়েছি, যাতে আরও অন্যান্য রান্নার মধ্যেও ব্যবহার করা যায়। তো মশলাটা এখন আমি স্টোর করব, একটা ডাব্বার মধ্যে ভরে রাখবো, তা না হলে মশলার যে ঘ্রাণ বা সুগন্ধ সেটা চলে যাবে। তো আমি একটা কৌটোর মধ্যে দিয়ে এইভাবে ঢাকনা বন্ধ করে স্টোর করে রাখবো। আর এইদিকে দেখুন, কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একসাথে আমি 5 টুকরো মাছই দিয়ে দিয়েছিলাম, তো মাথাটা ভাজতে একটু অসুবিধা হচ্ছিল, তাই তুলে রেখেছিলাম। আবার দ্বিতীয়বারে মাথাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা ভালো করে না হলে সেই রেসিপিটি আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা কাঁচা গন্ধ হয়। তাই মাছটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। তো তেলের পরিমাণ অনেকটা, আমি প্রথমেই বলেছি এই রান্নাতে বেশি তেল মশলার প্রয়োজন হবে না, তাই এক্সট্রা যে তেলটা হচ্ছে সেটা তুলে রাখলাম। এবার ফোড়নের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমের টুকরোগুলো অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। আমটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে আসে,
তাই এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, যাতে করে আমটা একটু সফট হয়ে যায়। আমটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে আমার কাছে সেই রান্নার টেস্টটা অনেকটাই ভালো লাগে, তাই এখানে আমি গরম জলটাই ব্যবহার করেছি। জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার ফুটে আসার অপেক্ষায় ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখব আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আমগুলো সেদ্ধ হয়ে আসলে 2-4টে আম হাতার সাহায্যে আমি একটু মেল্ট করে দেব, যাতে ঝোলের মধ্যে মিশে যায় আর ঝোলের টকটক ভাবটা একটু আসে আর ঝোলটাও একটু গাঢ় হয়। আজকে যেহেতু এই রান্নায় আমি তেমন কোনো মশলা ব্যবহার করছি না, পুরো রান্নাটাই কিন্তু আমের স্বাদ পাওয়া যাবে, তাই এইভাবেই আমি রান্নাটা করছি। ঝোলটা খুব ভালো করে যখন ফুটে উঠেছে বা ফুটতে শুরু করেছে, সেই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। এবার লবণটা একটু চেক করে নিলাম, দিয়ে এখানে 1.5 চামচ পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি। এতে করে ঝোলের মধ্যে খুব সুন্দর একটা টক মিষ্টির স্বাদ আসবে। তো দেখুন আরও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমার আমরুই একদমই রেডি হয়ে গেছে। এবার সবার শেষে যে ভাজা গুঁড়ো মশলাটা আমি বানিয়ে রাখলাম, সেটাই 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমার রান্না একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছি আজকে আমার এই স্পাইসি আমরুই কেমন হয়েছে। গরমের দিনে এরকম দুপুরবেলায় হালকা পাতলা টকটক স্বাদের একটা মাছের রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আর এই অতিরিক্ত গরমে আম খাওয়াও ভালো, কাঁচা আম। তাই চলুন চটজলদি বানিয়ে ফেলুন আমরুই এইভাবে। আর কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।